মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামে এক বৃদ্ধ মায়ের ঘর জোরপূর্বক ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী শামসুল হকের স্ত্রী আন্না হক ৯০ বছর বয়স্ক ওই নারীর ঘর ভেঙে নিয়ে যায় তারই ছেলে আব্দুল হাই। এ ঘটনায় ভুক্তভোগী নারীর অপর ছেলে নাসির বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার ওসি। ঘর মা ঢাকা গেছে, ঢাকায় ফাঁকে আমার কিছু লোক আইসা আমার মার ঘর ভাঙা নিয়ে গেছে। তারপর ওর যদি জায়গা হইতো, আমি যদি বেদখল করে রাখছি, এরকম হয়তো সরকার লোক আইনা ভেঙে নিতে আমার কোনো সে ছিল না, আমি কিছু করতে পারতাম না, বলতে পারতাম না। ওই তো এই সময় কিছু করে নাই, এটা তো অন্যায়। এবং এই অন্যায়ের জন্য আইন যেটা আদেশ দেয় আমি সেটাই মানবো। এবং আমি কোনোভাবেই এটা মানবো না যে দুর্বৃত্তরা আইসা যে আমার অনুমতি ছাড়া, আমার মার অনুমতি ছাড়া অনুপস্থিতিতে আমার ঘরের ভিতরে যে সমস্ত সয় সম্পত্তি ছিল ওগুলো লুট দেওয়ার জন্য আমি কোনোভাবেই মনে করেন আপনার আইনের আশ্রয় নেব, কোনোভাবে আমি এটাকে মাফ করবো না। ঘরটা ভাঙ্গা নিয়ে গেছে, আমি অবজেকশন দিয়েছিলাম, তা শুনে নাই। কারা ভাঙ্গা নিল? ভাঙ্গা নিলে বদলি মিস্ত্রি বললো যে আব্দুল হাই ভাঙতে বলছে। কবে নিছে ঘরটা? ঘরটা যেন ৩-৪ দিন হইলো। তাদের দুই ভাইয়ের দন্তে একটা বৃদ্ধ মহিলার ঘর, তারই আম্মা, ছোট আম্মা, তাদের এই ঘরটাকে ভেঙে নেওয়া, এটা এই দেশের মানুষ কেউ মেনে নিতে পারে নাই। কিন্তু ঘর ভাঙতে পারতো নাসির মাঝির সাথে আলোচনা করা, তাতে হয়তো বা তাদের মঙ্গল হইতো। তাই আমরা এই হাসিল বাণী ইউনিয়নের লোকজন সর্বদাই চেষ্টা করব তাদের দুই ভাইকে মিলমিশ করার জন্য। কিন্তু এই ঘর ভাঙছে, এটা আব্দুল দাদা আসলে এটা আমরা দেখব কি করা যায়। ঘর যখন ভাঙে আমি খবর পেয়ে চেয়ারম্যানের ফোন দিলাম, চেয়ারম্যান আমি বাইরেছি, আপনি আসেন। তো চেয়ারম্যানের সাথে আসলাম, আইসা চেয়ারম্যান নিজে থাইকা এখানে যখন বাধা দিল যে ঘর তোমরা যা ভাঙার ভাঙছো, আর ভাঙো না, ঘরে তালা দেওয়া ছিল এবং ঘরে মালামাল ছিল, এগুলা বাধা দেওয়ার পর আমরা যখন নামাজ পড়তে গেছি, নামাজ পড়ার ওই সুযোগে এখানে কেউ ছিল না, তখন তারা ওই চেয়ারম্যানের বাধা উপেক্ষা করে, আমাদের বাধা উপেক্ষা করে ঘর নিয়ে গেছে। আমাকে জানানো হয়েছে যখন ঘর ভাঙতেছে আমি গিয়ে দেখলাম যে ঘরের সামনে এবং পাশের বারিন্দা দুটা ভাঙা ফেলছে, ভেঙে নিয়ে গেছে। এই মুহূর্ত অবস্থায় আমি গিয়ে বাধা দিই, বললাম যে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, নাসির ভাই মঙ্গলবার আসলে এরপরে আপনারা আলোচনা করে নিয়েন, সিদ্ধান্ত নিয়েন কি করা যায়। পরে ওই মুহূর্তে ভাঙা বন্ধ রাখছে, তখন ছিল শুক্রবার, আমরা নামাজে গেছি। নামাজে যাওয়ার পরে ওই সময়টায় আবার ঘরের বাকি অংশটুকু ভাঙিয়া নিয়ে গেছে।